বাপের বাড়ি থেকে এসে সত্যি শরীরটা খুব অলস হয়ে গেছে, কি আর বলবো। আমি কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না, মানে পরশু দিন দিয়েছিলাম, কালকে তো সারাদিন কোনো ভিডিও দিইনি। তো কালকে কয়েকটা ভিডিও মানে আমি টিপস উঠায় রাখছিলাম, তো আমি ভাবছি যে রাত্রেবেলা হয়তো এডিট করে ভয়েস ওভার দিয়ে দিব, কিন্তু কি বলবো আর, আমি এতই অলস হয়ে গেছি আর কি বলার নাই। তো এই হলে এভরিওয়ান, প্রত্যেক দিনের মতন আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, আরও যদি আশীর্বাদ, বড়রা আশীর্বাদ করে যদি আরও ভালো ভালো আমি ভিডিও করে তোমাদেরকে দেখাইতে পারি বা শেয়ার করতে পারি। তো আর সকাল সকাল আমার বর তো কাজে চলে গেল, স্নান টান করে ও সকাল সকাল কাজে চলে গেছে। আমিও স্নান করে নিয়েছি সকালবেলা, সব মোছা লেপা ছিল, তো এর জন্য কি করবো আর, কাজ টাজ করে একদম স্নান করে নিলাম। স্নান করে এখন দেখো আমি জল ভরতেছি, আর জল ভরতে ভরতে আমার মেয়ের সঙ্গে একটু ঢং করতেছি। আমার মেয়ে ওদিকে ব্রাশ করতেছে, আমি এদিকে জল ভরতেছি, তো ও আমাকে জিভ দেখাচ্ছে, আমি ওকে জিভ দেখাচ্ছি, একটু ঢং করলাম এখানে। তো জল ভরে আবার কাজ করতে হবে। কি বলবো, বাড়িতে এত মানে বাড়িতেও কাজ করছিলাম, কিন্তু বাড়ি থেকে এসে না কেন জানি শরীরটা খুব একটা অলস অলস ভাব লাগে, যে না কাজই করতে ইচ্ছা করে না, কাজ করবো না, শুয়ে থেকে এরকম ভাব লাগে। কিন্তু কোথাও না গেলে না মনে হয় যে না, প্রত্যেক দিনে তো এটাই রুটিন। আমি একটা জিনিস বুঝি না, মেয়েদেরই কেন কাজ করতে হয়, সব মানে প্রত্যেক দিন কাজ করতে হয়। আবার মেয়েদের কিন্তু কাজের কোনো ইনকামও নাই, আর ছেলেরা যদি অল্প একটু কাজ করে ওদের কাজের ইনকামও আছে। আবার কাজ করে এসে আবার ওদেরই কথা শুনতে লাগে, হ্যাঁ আমি এত কাজ করে আসলাম, তুমি এটা করো না, সেটা করো না, আমি ডাকলে শোনো না, বা নানানটা বাহানা, যদি একটু তুমি না শোনো বা একটু ওর কথা যদি না ধরো। তো ওগুলো কথা বাদ দাও। দেখো আমি প্যাকেট করতে করতে আমার জলও ভরা হয়ে গেছে। তো বিছনাটা তোলা হয়নি, কারণ তখন উঠে নাই, মেয়েও উঠে নাই, ওর বাবা উঠে নাই। আমি যখন কাজ করছিলাম বা পূজা দিয়েছিলাম তখন কেউই উঠে নেই। তো এখন বিছনাটা তুলে নিলাম, তুলে নিয়ে একটু ঠাকুরকে তোমাদেরকে দেখাইলাম। সকাল সকাল ঠাকুরের দর্শন করো একটু সবাই। তো ঠাকুরটা দেখো, আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছিলো, বিছনাও তোলা হয়ে গেছে, আর মেয়েকে একটু খাবার করে দিলাম। তো মেয়ে বলে খাবে আবার ম্যাগি, তো ওকে বললাম যে তারা ম্যাগিটা করে দিই। ও একদম মানে এত ম্যাগি খেতে ভালোবাসে যে কী বলবো আর। আর তোমরা তো জানোই যে বাচ্চা মানুষের ম্যাগি বা অন্য কিছু খাওয়া যায় না, কিন্তু কি করব, ও তো খেতে চায়। তো অল্প একটু জেদ করছিল, এর জন্য অল্প একটু দিলাম বানায়, ওখান থেকে আবার আমিও একটু খেয়ে নিলাম। তো আমি সকাল সকাল সব কাজ তো করে ফেলেছি, তারপরে আর কোনো কাজ ছিল না, ম্যাগি বানা দিয়ে ডাইরেক্ট রান্নাটাই করলাম, কারণ আজকে শনিবার ছিল, নিরামিষ ছিল। তো ভাবলাম ফটাফট রান্নাটা করে তো ফ্রি হয়ে যাব। আর এমন রোদ্র উঠছে যে থাকা যাচ্ছে না, এর জন্য সকাল সকাল রান্না করে ফেললাম। আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে উচ্ছে ভাজা, ডাঁটা, আলু, বেগুন, তারপর বরবটি দিয়ে সরষে বাটা দিয়ে চচ্চড়ি করছিলাম, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, শুয়ে পড়ছিলাম। তো শুয়ে মানে ঘুম থেকে উঠে দেখি যে না, বিকাল হয়ে গেছে। উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। উঠান ঝাড়ু দিলাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম, ঘর দুয়ারে জল দিয়ে সন্ধ্যা আবাতি করে ঘরেই শুয়েছিলাম একটু। তো তারপরে ওর বাবা চলে আসলো, ওর বাবার গাড়ি আজকে নষ্ট হয়ে গেছিলো, কি স্টার্ট নিচ্ছিল না, তার জন্য তাড়াতাড়ি চলে আসে। তো এসে দেখো ওর বাবা তো ফ্রেশ হয়ে একটু ঠান্ডা খাইলো, খাইয়ে দিয়ে বললো যে একটু বাজারে যাবে। ওই দেখো মেয়ে কি কাণ্ড, দেখো মেয়েও জেদ করছে যে ও বাজারে যাবে। তো আমাদের তো এরকম খুনসুটি চলেই থাকবে। তা তোমরা আমাদেরকে ভালোবাসা দিও, আরও অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তাহলে আমি আবার মানে শরীরে এনার্জি পাবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটা শেয়ার করে দিও।